উনি কথা বলতে পারবেন, মামলা নিয়ে কথা বলুন, আমাদের কোনো আপত্তি নেই। আগেও বলেছেন, ওনার আইনজীবী বলেছেন, এবং উনি আর্জি করেছেন, আর্জি করে জামিন বর্ধিত করেছেন। সেখানে উনি বাংলাদেশ নিয়ে কথা বলে বাংলাদেশের ইমেজের কথা বলছে। তাই কি বাংলাদেশের ইমেজ এটা ডিপেন্ড করে প্রফেসর ইউনূসের উপর? মোটেও না। জি দেখুন, উনি এটা ব্যক্তিগত পর্যায়ে নিয়ে গিয়েছে এবং বাংলাদেশ নিয়ে উনি কথা বলছে। আমি মনে করি প্রফেসর ইউনূসকে পুরো বাংলাদেশ নিয়ে কথা বলার কোনো তার এখতিয়ার রাখে না। কারণ আপনাদের মাথায় রাখতে হবে, উনি আপিল করছে, উনি সাজাপ্রাপ্ত। একজন সাজাপ্রাপ্ত ব্যক্তি যখন আপিল করে, আপিল আদালত যখন এখানে পেন্ডিং থাকে, আপিলটা কার? আপিলটা তো শ্রম কলকারখানা অধিদপ্তরের না, আপিল হলো ওনার নিজের। উনি আপিল করে গ্রিভান্স করে যে আমার সাজাটা বাতিল করা হোক। কাজে উনি কিভাবে বলবেন বাংলাদেশের ইমেজ নষ্ট হচ্ছে? আর শ্রম আদালতের আইন ভঙ্গের জন্য ওনার বিরুদ্ধে মামলা হয়েছে, এটা তো আজকে নতুন না, 500-600 মামলা হয়েছে। এখনও লেবার কোর্টে প্রচুর মামলা পেন্ডিং আছে, আগেও ডিসপোজাল হয়েছে। আপনাদের এসিটিভির কর্ণধার শ্রম আইন ভঙ্গের দায়ে ওনার সাজা হয়েছে, ওনার আপিলও পেন্ডিং। কাজেই এসি পরিবহনের বাংলাদেশের ইমেজ নিয়ে নষ্ট হয় না, ওনার ইমেজ নিয়ে নষ্ট হবে কেন? আর উনি তো যেদিন হাজির হয়েছে সেদিন উনি এখানে মানে জামিন পেয়েছে, যেদিন আপিল করেছে। এবং বাংলাদেশকে নিয়ে কথা বলার এটা অধ্যত্ত ওনার নাই। আমি মনে করব একটি আপিলকে নিয়ে শুনানি করে বাংলাদেশ রাষ্ট্রকে নিয়ে কথা বলার এটা অধ্যত্বপূর্ণ আচরণ, এটা উনি বলার এখতিয়ার রাখে না। আপনাকে মাথায় রাখতে হবে প্রফেসর ইউনূস কিন্তু এখানে সাজাপ্রাপ্ত আসামি, এবং ওনার যে দণ্ড মওকুফের জন্য উনি এখানে করেছিলেন সেটা হাইকোর্ট বাতিল করে দিয়েছে। ওনার দণ্ড এখনও অ্যালাইভ। কাজেই দণ্ড মাথায় নিয়ে আপনি এত বড় অধ্যত্বপূর্ণ আচরণ করা আইনের দৃষ্টিতে সমীচীন নয়। কাজে ওনাকে মাথায় রাখতে হবে সাজাপ্রাপ্ত আসামি, সাজাপ্রাপ্ত আসামি হিসেবে আপিল করেছেন। উনি সাজাপ্রাপ্ত আসামি, ওনার পার্টিকুলার একটা কেসের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ওনার সাজা হয়েছে। উনি কথা বলতে পারবেন, মামলা নিয়ে কথা বলুন, আমাদের কোনো আপত্তি নেই। আগেও বলেছেন, ওনার আইনজীবী বলেছেন, এবং উনি আর্জি করেছেন, আর্জি করে জামিন বর্ধিত করেছেন। সেখানে উনি বাংলাদেশ নিয়ে কথা বলে বাংলাদেশের ইমেজের কথা বলছে। তাই কি বাংলাদেশের ইমেজ এটা ডিপেন্ড করে প্রফেসর ইউনূসের উপর? মোটেও না, মোটেও কখনো না। যিনি একজন আইন ভঙ্গের দায়ে সাজাপ্রাপ্ত, উনি বাংলাদেশকে নিয়ে কেন কথা বলবেন?